চারজন বেকার আসছে না ট্রেনিং নেওয়ার জন্য, তার মধ্যে যে একজন শাহ কামাল সাহেব উনি একটা অ্যাক্সিডেন্ট ঘটে ফেলছে স্যার। কি করেছে তাদের বল। ওই যে মেডিকেল টেস্ট করানোর সময় তো উপরে কাপড় চোপড় সব খুলে ফেলতে হয়, তা ঝামেলা হয়েছে কি ওনার না নিচের কাপড়টা আনে নাই। তারপর ওই যে আমি আমার গামছাটা দিয়েছিলাম, উনি গামছাটা পরছিল, তারপর গামছাটা পরে টেস্ট করিতে গেছে, তখন ওই কাপড়টা খুলে গেছে, মানে গামছাটা খুলে গেছে। এলিনা, বিনতি, শর্মি, কুহু। শর্মি, বিনতি, এলিনা। মানে আমার হয়েছে কি এত খুশি আমি, মানে আমি জানি না যে এইরকম একটা উপস্থিতি, এই যে যোগ্যতম উপস্থিতি বলবো, মানে এদের ভেতরটা সুন্দর, বাহ্যিকটা সুন্দর, ভেতরটা দক্ষ, ভেতর বলতে বলছি ইনার পাওয়ারটা, এইরকম একটা মানে উপস্থিতি আমাকে ভীষণ ভীষণ খুশি করছে। চিন্তাই করা যায়, আমি তো প্রজেক্ট নিয়ে আমি মুগ্ধ, আমি এমনভাবে মুগ্ধ যে আমি আর কোনো কিছুতেই সিটি বসো না ওইদিকে। কি ব্যাপার আপনারা এখানে কেন? আপনাদেরকে না বলেছি যে এই বাসাতে হুটহাট করে পারমিশন ছাড়া চলে আসা যাবে না। আপনারা তো প্রথম রুলটাই ব্রেক করলেন। সরি, আমরা কোনো রুলস ব্রেক করিনি, আমরা একটা কনফিউশন দূর করতে এসেছি। কিসের কনফিউশন? এক মিনিট বসতে দিন ম্যাডাম, আগে বসুন আপনি। আমি এমনি কথা বলছি। বলুন। জি, আমার একটা অবজারভেশন আছে। গতকালকে আপনি প্রথমে আমাদেরকে ফোন দিয়ে বললেন যে আমাদের জবটা কনফার্ম, কংগ্রাচুলেট করলেন। ঠিক তার কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে বললেন যে না, আমাদের জবটা হচ্ছে না। ঠিক তার কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে বললেন যে না, অ্যাকচুয়ালি জবটা হচ্ছে। আসলে আমরা অনেক কনফিউজ। আমরা আজকে জানতে এসেছি যে আদৌ আমাদের জবটা আছে কি নেই। যদি কনফার্ম হয়ে থাকে তাহলে আমরা একটি কনফার্মেশন লেটারের রিকোয়েস্ট করতে এসেছি। আর আপনারা কনফার্ম না করলে তো আমরা কোথাও জব খুঁজতে পারছি না। আর তার চেয়ে বড় কথা, আপনাদের মতো এত সহজে অন্য কোথাও তো মানে আমরা হচ্ছে কনফার্মেশন লেটার সম্পর্কে কথা বলতে এসেছি। ইয়েস, আমার মনে হয় যে আমরা মানে যেহেতু আমরা ভুল করেছি, মানে দুটো টেলিফোন গেছে, একটু কনফিউশন তৈরি হতেই পারে, আমরা বোধহয় কনফার্মেশন লেটারটা দিয়ে দিতে পারি। এক মিনিট, আপনি এখানে কি করছেন? আপনার জায়গায় গিয়ে বসুন। তাই তো, আমি পার্টিসিপেন্টদের মধ্যে চলে আসলাম কি করে? আমি তো ওখানে বসার কথা। আপনাদেরকে তো আমি কালকে কনফার্ম করলাম, রাতে করলাম না? আপনার যে কোনো একটা আন্ডারওয়্যার আমার একটু দেন কিছুক্ষণের জন্য, মেডিকেলটা দিয়ে আপনার ফেরত দিয়ে দেবো ধার। ভাই ভাই ঝামেলা হয়েছে কি, মানে ওই আমারও তো আন্ডারওয়্যার নাই, মানে হয়েছে কি ওই কয়েকদিন পরার চেষ্টা করছিলাম, পড়লেই না সব কিছু কেমন চাইপা ধরে। আমার কি হবে ভাই আমি জানি না ভাই, আমার সব শেষ ভাই, আমার মনে চাকরি হবে না ভাই। এই না, এটা তো গামছা আমার লাগবে আন্ডারওয়্যার। আরে ভাই আপাতত এমনি কাজ চালান, এই যে দেখেন এমনি করে আপনি সুন্দর করে এমনি করে পরে নেবেন। এই যে দেখেন কামাল সাহেব চলে আসেন। কি ব্যাপার? ঠিক আছে, থাকুন থাকুন থাকুন। এক্স্যাক্টলি, ভেরি গুড স্পিরিট। আমি এটাই পছন্দ করি আপনার মধ্যে। হ্যাঁ, এইটাই পছন্দ। কি স্যার? স্যার, স্যার স্যার আমি স্যার। তুমি স্যার? না মানে আপনি স্যার, আমি আসছি স্যার। ও আচ্ছা, বলো কি স্যার? একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে স্যার। অ্যাক্সিডেন্ট? স্যার ওই যে চারজন বেকার আসছে না ট্রেনিং নেওয়ার জন্য, তার মধ্যে যে একজন শাহ কামাল সাহেব উনি একটা অ্যাক্সিডেন্ট ঘটে ফেলছে স্যার। কি অ্যাক্সিডেন্ট? মানুষ বাইক অ্যাক্সিডেন্ট করেছে? না না স্যার। কি করেছে তাদের বল। ওই যে মেডিকেল টেস্ট করানোর সময় তো উপরে কাপড় চোপড় সব খুলে ফেলতে হয়, তা ঝামেলা হয়েছে কি ওনার না নিচের কাপড়টা আনে নাই। তারপর ওই যে আমি আমার গামছাটা দিয়েছিলাম, উনি গামছাটা পরছিল, তারপর গামছাটা পরে টেস্ট করিতে গেছে, তখন ওই কাপড়টা খুলে গেছে, মানে গামছাটা খুলে গেছে। আমরা আজকে যাই। হ্যাঁ
আমরা আসি। কেন আপনারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবেন না, নিয়ে যান। কালকে নেব। কেন মেডিকেল টেস্টটা করে যান। ওটা আমরা হসপিটাল থেকে আমাদের পার্সোনাল ডক্টর থেকে করে নিয়ে আসবো। বাই। আমাদের ডক্টর কিন্তু ভালো ছিল। স্যার আমাদের ডক্টর ভালো আছে। স্যার এখন কি করবো স্যার? আমার মাথায় একটা বাড়ি দাও। আর এখন কি করবো? তুমি তখন যদি লুঙ্গিটা দিতে, গামছা না দিয়ে, তাহলে তো সমস্যা সমাধান হয়ে যেত। স্যার তখন তো আমি লুঙ্গি পরা ছিলাম না, আমার কাছে ওই গামছাটা ছিল। ওই গামছাটাই তো যত ঝামেলা বাঁধাবো। এই যে মেয়েগুলোর টেস্ট একবারই হয়ে যেত।